মঞ্চে লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটাই তো জীবন। ডিসি সাহেব সমস্ত ইউনোদেরকে নিয়ে বৈঠক করতেছেন। সবচেয়ে বড় চেয়ার হলো ডিসির। সেই ডিসি সাহেব কথা বলতে বলতে চেয়ারটা উল্টায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। ঈদের দিন আনন্দ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। একটু আমরা যদি চোখ বন্ধ করে একটু ফিকির করি, বউটা কি আমার আপন? মন উত্তর দেবে না, বউ তো আমার আপন নয়। সন্তান কি আমার আপন না? আমার সন্তান আপন নয়। আমার ভাই কি আমার আপন না? আমার ভাই তো আপন নয়। কেমন করে আপন হলো? আমি মারা গেলাম, সন্তান দুইটা তিনটা রেখে গেছে, ছেলে সন্তান। ও বলবে দিনাজপুরের 6তলা বিল্ডিংটা আমার, ও বলবে আমার ওই বিল্ডিংটা আমার। আমি 3তলার ফ্লোরটা নেব, আমি 2তলার ফ্লোরটা নেব। বাপ মারা গেলে পরে সন্তানদের মধ্যে গন্ডগোল শেষ হয় না শুরু হয়? আজ থেকে শেষ হয় না শুরু হয়? শুরু হয়ে যায়। তাহলে কে আমার আপন হলো? পৃথিবীর কেউ তো আপন নয়। শুধু আমি দুনিয়াতে কিছুক্ষণ আছে আমার সম্মান টিকে রাখার জন্য, আমার পদ পদবি রক্ষা করার জন্য আমি টিকে আছি দুনিয়াতে। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে করা যাবে না ভাই। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, স্থায়ী চিন্তা করে দুনিয়া থেকে বিদায় হব আমরা। কারণ দুনিয়ার সকল কিছু হলো পার্মানেন্ট নয়, সম্পূর্ণ হলো টেম্পোরারি, ক্ষণস্থায়ী। একমাত্র সম্পর্ক হবে যার সাথে যে সম্পর্ক কখনো ফুরাবার নয়। সেই সম্পর্ক চিরস্থায়ী। একমাত্র সম্পর্ক কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। সে আল্লাহ বার বলছেন, বান্দারে আমার সঙ্গে সম্পর্ক করতে হলে সরাসরি আমাকে পাবি না। আমার সঙ্গে সম্পর্ক করতে হলে রসুলকে লাগবে। রসুলকে মোহাব্বত কর, রসুলকে ভালোবাস। রসুল যেমন মাথার চুল রেখেছেন তেমন করে চুল রাখো। রসুল যেমন দাড়ি রেখেছেন তেমন করে দাড়ি রাখো। রসুল যেমন করে কথা বলেছেন তেমন করে কথা বলো। রসুল যেমন করে খেয়েছেন তেমন করে খাও। রসুল যেমন কথা বলেছেন তেমন করে কথা বলো। রসুল যে দল করেছেন সেই দল তোমরা করো। রসুল যে চিন্তা করেছেন সেই চিন্তা তোমরা করো। রসুলকে নিয়ে ফিকির করো, রসুলকে নিয়ে স্বপ্ন দেখো, রসুলের স্বপ্ন তুমি আঁকো। নবীজির যে লালিত স্বপ্ন, সেই স্বপ্ন তোমার জীবনে বাস্তবায়ন করো। এমনটা যদি করতে পারো, রসুলকে যদি মহব্বত করতে পারো, জীবনের চাইতে তুমি আমার ভালোবাসা পেয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলছেন, আমার ভালোবাসা পাওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে জীবনের চাইতে আরেকজন ব্যক্তিকে মহব্বত করতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের প্রান্তরে আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। উহুদের প্রান্তরে আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। চতুর্দিকে গুজব রটে গেছে, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মদিনার একজন পাগলি সাহাবী, নবী পাগলি সাহাবী খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পাগলের মতো ঘর থেকে বের হয়ে আসছেন। বের হয়ে আসা মাত্র একজন সাহাবী সংবাদ দিচ্ছে, মহিলা তুমি দৌড়া দৌড়া কোথায় যাও? উহুদে যাই। কেন, কি হয়েছে? রাসূল নাকি মারা গেছেন। সঙ্গে সঙ্গে সাহাবী সংবাদ দিচ্ছে, তুমি কি জানো তোমার নিজের আপন বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? সাহাবী কাঁদতে কাঁদতে বলে, ভাই মারা গেছে, দুঃখ নাই, রাসূল বেঁচে আছেন কিনা বলো। কিছুক্ষণ পর সংবাদ দিচ্ছে, ও মহিলা তুমি কি জানো তোমার কলিজার টুকরা আদরের দুলাল একমাত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে? সঙ্গে সঙ্গে বলছেন, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে, দুঃখ নাই, একটাবার জানিয়ে দাও রাসূল বেঁচে আছেন কিনা। কিছুক্ষণ পর সংবাদ দিচ্ছে, ও মহিলা তুমি কি জানো তোমার একমাত্র তোমার জীবনের বৈধ সম্পর্ক তোমার একমাত্র স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তোমার প্রাণপ্রিয় স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, শাহাদাত হয়ে গেছে এই যুদ্ধের ময়দানে। সঙ্গে সঙ্গে মহিলা সাহাবী বলছেন, আমার স্বামী চলে গেছে, দুঃখ নাই, আমার সন্তান চলে গেছে, দুঃখ নাই, আমার নিজের আপন বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাতেও কোনো দুঃখ আমি করি না। দুনিয়ার সব মানুষও যদি মারা যায় আমার তেমন কোনো দুঃখ নাই। একটাবার জানায় দাও আমার রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা, কারণ রাসূলকে আমি সবার চাইতে বেশি ভালোবাসি। জোরে কান সুবহানাল্লাহ। আজকে আমার আলোচনার সাবজেক্ট কি বলেন? কথা বলবো, আরো কথা বলবো ফজর পর্যন্ত। অনেক সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মন তো চায় কথা বলি, কিন্তু সময় তো কম। আমি আয়াতের একটা সংক্ষিপ্ত সামারাইজ আমি ইতিমধ্যে সম্পূর্ণ করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু সেই সুযোগ আমি আর পাবো না মনে হয়, কারণ সময় খুব অল্প। অনেক 12:30 বেজে গেছে। আমার জাহাঙ্গীর ভাই আজ থেকে আরো মাস দেড়েক আগে আমাকে বলেছিলেন, আমি এসেছি
আপনি কি খুশি হয়েছেন তো নাকি? আজকে লোকজনের আরো একটু ঢল নামার কথা মনে হয়, কিন্তু আজকে বৈরী আবহাওয়া ছিল, বৃষ্টিও হয়েছে। যে সময় মানুষ আসে, সে আসার সময় কি কিছু বৃষ্টি হয়েছে, তো একটা ধাক্কা পেলে মানুষ তো একটু চিন্তায় থাকে, মানুষ তো একটুতেই ঘাবড়ে যায়, এটা মানুষের স্বভাব এটা। তো অনেকেই এর মাঝেও স্ট্রাগল করে এসেছেন, সংগ্রাম করে এসেছেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ নাজাতের কারণ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মা বোন যারা আসছেন, আমি মা বোনদেরকে শুধু একটা লাইনে কথা বলবো, সেটা হলো আমার মা আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। খুব দ্রুত আপনি জান্নাত পেয়ে যাবেন, খুব দ্রুত। শুধু একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো আপনাকে আসিয়া হতে হবে, আপনাকে আয়েশা হতে হবে, আপনাকে খাদিজা হতে হবে, আপনাকে ফাতিমা হতে হবে। মেয়েদের জন্য এই সমস্ত নারীদেরকে চেনা দরকার কম না বেশি? বলেন কম না বেশি? বেশি করে চেনা দরকার। এখন কি আজকের মেয়েরা কি আয়েশা, খাদিজা, ফাতেমা, আসিয়া, রহিমাকে চেনে না ভারতের নায়িকারা চেনে, কলকাতা চেনে? স্টার জলসা, G+ এগুলো দেখে, আর ওদের পোশাকের সঙ্গে পোশাক মিলায়, টেইলার্সে যায় বলে একদম সেম ওর মতো পোশাক বানায় দিবা। আল্লাহ বলবে একদম সেম ওর সঙ্গে তোর জাহান্নামে ঢুকায় দেব। কি কথা কি বুঝতেছেন? তো এই জন্য আমার মা, আপনার ড্রেস যেন কলকাতার ড্রেসের মতো না হয়, আপনার পোশাক যেন অন্য ধর্মের একজন অভিনেত্রীর পোশাকের মতো যেন আপনার পোশাক না হয়, এটা মাথায় রাখবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার চরিত্রে ফুটে উঠবে আসিয়ার চরিত্র, আপনার চরিত্রে ফুটে উঠবে আম্মাজান আয়েশার চরিত্র, আপনার চরিত্রে ফুটে উঠবে ফাতিমার চরিত্র, আপনার চরিত্রে ফুটে উঠবে ওই সমস্ত মহিষী গুণমতী নারীদের চরিত্র, যে মহিষী নারীরা আল্লাহর জান্নাতের সংবাদ তারা পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি আম্মাজান খাদিজার ব্যাপারে কত কথা বলেছেন। রাসূল সারা জীবন খাদিজার জন্য কেঁদেছেন। খাদিজার জীবনের সবচেয়ে বড় আমল ছিল কি জানেন? জীবনের চাইতে তিনি তার স্বামীকে বেশি মহব্বত করেছেন। সুবহানাল্লাহ বলেন। স্বামীকে পাত্তাই দিতে চায় না, এমন স্বামী, এমন বউ তো এলাকায় নাই। আছে? আপনার বউরা ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। এখানকার সবার কারো বউয়ের কোনো সমস্যা নাই তো? এখানে কেউ কিছু কয় না, চুপ করে আছে। আল্লাহ তাআলা তুমি সবার বউকে, আল্লাহ তাআলা তুমি আয়েশা সিদ্দিকের মতো কবুল করে নাও। যারা বিয়ে করো নাই তারা তো কি চিন্তা করতেছ? যারা বিয়ে করো নাই, নোংরামি করা যাবে না। ওই দিনাজপুরের ঈদগাহ মাঠের ওখানে যে মেম্বারে বসে বসে জিকির আজগার করা যাবে না, আকাম কুকাম করা যাবে না। বিয়ের সময় হলে পরে বাস পরিবারকে বলবা পিছনের দরজা দিয়ে যাবে না। পিছনের দরজা দিয়ে কারা যায়? চোর, চোর, চোর। পিছনের দরজা দিয়ে কারা যায়? চোর। বিয়ে করবা, মেয়েকে লুকায় লুকায় বলার দরকার না, মেয়ের বাবাকে গিয়ে বলো, মেয়ের মাকে গিয়ে বলো আমি উপযুক্ত ছেলে, আপনার মেয়ে আছে, আমি আব্বাকে পাঠিয়ে দিলাম। অথবা আপনি নিজেও প্রস্তাব দিতে পারেন আপনার ওই যে প্রার্থী তার বাবাকে, তার মুরব্বীকে। কারণ লা নিকাহ, বিয়ে হবে না ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া, অভিভাবক ছাড়া কোনো বিয়ে হবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আজকের সিনেমাতেও দেখানো হয় আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, বটগাছ সাক্ষী, কও তুমি কবুল আবুল। কি কথা কি বুঝতেছেন? এগুলো সিনেমায় দেখায়। সেদিন দেখি একটা সিনেমায় কোথায় যেন ফেসবুকে ঘাটতে ঘাটতে দেখি যে একজন অভিনেতা এরকম করে অভিনেত্রীর সামনে বলতেছে, বলো আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী। ওরে বাপরা, এর ব্যাপারে কোন ফতুয়া যে পাইছে এরা আল্লাহই জানে। সম্মানিত ভাইয়েরা, এগুলো করা যাবে না। যুবকরা, চরিত্র তোমার সবচেয়ে বড় সম্পদ। চরিত্র তোমার রক্ষা হবে, চরিত্র তোমার পবিত্র পিউরিফাই থাকবে, জান্নাত তোমার জন্য ফ্রেশ থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন আমি আরশের ছায়ার নিচে ওই যুবককে জায়গা করে দেব যে যুবককে একজন নারী প্রস্তাব দিয়েছে, কিন্তু সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলবেন আমি তোকে আরশে আজিমের ছায়ায় আমি তোকে জায়গা করে দেব। এই জন্য আজকের এই নোংরা দুনিয়ায়, আমি নোংরা বললাম কেন জানেন? কোনো পর্দা আছে বলেন তো? পর্দা আছে, রূপালী পর্দা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসতেছে তুফান। কি কথা কি বুঝতেছেন আপনারা? পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসতেছে কি? তুফান। ঈদুল আজহার এই নামকে কি কলঙ্কিত করা হলো না বলেন তো? বলেন করা হলো কিনা বলেন? ঈদুল আজহার সাথে সিনেমার সম্পর্ক কেমন করা হয়? যে সিনেমায় অভিনয় করতে নিয়ে একজন পরনারীর সাথে একজন পরপুরুষের নোংরামি হয়, নাচানাচি হয়, এই সমস্ত অভিনয় ইসলামে জায়েজ হতে পারে? যারা অভিনয় জগতে আছেন, আমি হলফ করে বলতে পারি
পর্দার মেইনটেইন ছাড়া, ইসলাম অনুশাসন মেনে চলা ছাড়া যেই অভিনেতা অভিনেত্রীদেরকে আমরা সেলিব্রিটি মনে করছি, দেখবেন তাদের ঘরে আগুন জ্বলছে, আগুন আগুন, কোনো বরকত পাবে না তারা। কারণ ইসলাম আছে যেখানে বরকত আছে সেখানে, ইসলাম নাই যেখানে বরকত নাই সেখানে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। যুবকরা রাগ করোনি তো, এটা ধমক টমক দিয়ে ফেলছি, কিন্তু এটাকে মাথায় রাখো। তুমি যদি অবৈধ সম্পর্ক করো, তোমার ঔরস থেকে, তোমার পরিবার থেকে আদর্শ সন্তান তোমার কামনা করা একটা ভুল চিন্তা হয়ে যাবে। তুমি তোমার পরিবারটাকে সুন্দর করে গড়ে তোলো, তোমার পরিবার থেকে জন্ম নেবে হাসান বসরির মতো যোগ্য উত্তরসূরি। তোমার পরিবার, তোমার প্রজন্ম আসবে, তোমার সন্তান আওলাদরা হবে হচ্ছে বড় বড় আল্লাহওয়ালা। এই জন্য আল্লাহওয়ালা সন্তানের বাপ হতে হলে নিজেকে হতে হবে কি? আল্লাহওয়ালা। আল্লাহ তাআলা কবুল করুন।